দুনিয়াতে সবচাইতে বর্তমানে এতিম হইল যে কি এ প্রবাসীরা। এ প্রবাসীদের মাও নাই, বাবাও নাই, দাদাও নাই। এই প্রবাসীর কেউ নাই। আপনি দেখেন এই প্রবাসীরা মায়ের জমি বিক্রি করি, বাবা জমি বিক্রি করি, বউয়ের স্বর্ণ বিক্রি করি, অথবা বন্ধক দিই, গরু বিক্রি করি। এই প্রবাসীরা প্রবাসে আসে। ইউরোপে যারা যায় সেটেল হয়েছে, এরা বেশিরভাগই আমি বলবো, এখন না, আরও আগের কথা বলতেছি, সাগর পথেও ফাড়ি দিয়ে, বিভিন্ন পথে ফাড়ি দিয়া জীবন বাজি রেখে ইউরোপ যায়, আর ওইখানে টাকা ইনকাম করি দেশে পাঠায়। আর আমাদেরকে নাম দিছে, বাংলাদেশে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তারা আমাদেরকে নাম দিছে রেমিটেন্স যোদ্ধা। ও বোর্ডের সময় বোর্ড আসলে আমাদের প্রবাসীকে ভোট লাগবো না, প্রবাসীগুলোর নাম দিছে রেমিটেন্স যোদ্ধা। আসলে কি যোদ্ধা? আমরা কিসের যোদ্ধা? আমরা এখন শুনতেছি কার্ড করতেছে। একজন প্রবাসীকে কার্ড চাইছে, দাবি করছে যে আমার কার্ড দরকার। এখানে শত শত হাজার হাজার প্রবাসীর ভিসা লাগতেছে না, রিজেক্ট আসতেছে, অটোমেটিক বাড়িতে চলে যেতে হইতেছে। আর যারা দেশে গেছে 2-3 মাস ছুটিতে ভিসা লাগায়, আসার সময় 2 দিন আগে দেখেছে তার ভিসাটা ক্যান্সেল। একটা প্রবাসী জানে তার স্বপ্ন, মানে হঠাৎ করে যদি বিষয়টা ক্যান্সেল হয়ে যায়, তার কাছে মনে হয় যে আকাশ ভাঙ্গি পড়ছে। কারণ একজন প্রবাসী অনেক পরিশ্রম করি ত্যাগ স্বীকার করি এখানে একটা অবস্থান তৈরি করে। হঠাৎ করে যদি আপনার যদি দেখে যে বিষয়টা ক্যান্সেল, তাহলে ওই পরিবার, মা বাবা ভাই বোন সন্তান নিয়ে ভালো থাকার, সুস্থ থাকার সে গ্যারান্টি আর নাই। হ্যাঁ, মানুষ সব কিছু দায়িত্ব আল্লাহ পাকের, এটা ঠিক আছে, আমি সেটা সেই বিরুদ্ধে যাইতেছি না, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে। কিন্তু মানুষের তো একটা স্বপ্ন নিয়ে মানুষ এই দেশে আসছি, ঠিক আছে? আমাদের দেখার কেউ নাই। ও আমাদেরকে শুধু ওই টাকালা বলি, আমাদেরকে নাম দিয়েছে রেমিটেন্স যোদ্ধা। এখানে বিষয় ট্রান্সফার হতেছেন আজকে অনেক বছর। হ্যাঁ, আপনি আবার বলবেন যে কি আগে কি ভালো ছিল? আগেও ভালো ছিল না, বর্তমানেও ভালো নাই। আমাদের মূল্য কেউ বুঝে না আমাদের মূল্য। একজন প্রবাসী যখন প্রবাসে আসে, আপনি বিমানবন্দরে গিয়ে দেখেন অবস্থানটা। যখন আসার সময় তার কলিজার টুকরা সন্তানরা, ছোট ছোট বাচ্চারা তাকে আব্বু আব্বু বলে ডাকে, কান্না করে। কিন্তু বুকে ফাথর বেঁধে এয়ারপোর্টের ভিতরে গেট দিয়ে ঢুকি, বিমানে ফ্লাই করে এখানে আসে কত কষ্ট নিয়ে। তারপর আমরা মুখে হাসি দিই, নকল একটা হাসি দিই, আমরা ভালো আছি। আর এই আমাদের মতো মানুষদের দেখার কেউ নাই। আবার এই মানুষরা যখন ছুটিতে গেছে, আসতে যারা পাইতেছে না, এটা খবরটা শুনে অনেকে কি করছে, ছুটিরে আগায় আগায় এরা চলে আসতে চাইতেছে, ঠিক আছে? চলে আসতে যখন চাইতেছে, কিছু আল্লাহর ওলি, আমি বলবো আল্লাহর ওলি, এরাই তো আল্লাহর ওলি। এরা কি করছে, 30-40 হাজার টাকার টিকিটের দাম 80 থেকে 1 লাখ টাকায় নিয়ে গেছে সিন্ডিকেট করি। এই সিন্ডিকেট মারানিরা, এদেরকেও দেখার কেউ নাই, এরা আবার 1 মাস পরে দেখবেন মসজিদ আল্লাহ 50,000, মাদ্রাসা আল্লাহ 50,000, মুক্তবেলায় 50,000, ঈদগাল্লাহ 50,000 টাকা দিয়ে দান করে। আবার এটা ভিডিও করি, পোস্ট করি, ফেসবুকে দিয়ে কিন্তু 1 লাখ টাকা কামার। সূত্র কি? ব্যবসা করি টাকাদের। ব্যবসা এরকম। আপনি যদি হালালভাবে ব্যবসা করেন, বা পৃথিবীর যে ব্যবসায়ী হইবে নন, হালালভাবে ব্যবসা করে 50,000 টাকা কোথাও দিতে আমার কলেজে শুই যাব। আমি আপনারা এটা গ্যারান্টি দিয়ে কইতে পারবো। হালালভাবে ব্যবসা করি কারোর 50,000 টাকা দেওয়া এত সহজ না ভাই, এত সহজ না। হারাম আছে সেখানে, কোনো না কোনোভাবে আছে। তা আমি এইসব আল্লাহর ওলিদেরকে বলবো, ভাই এ টাকা দিয়ে কী হবে? কিছুই হবে না। যে টাকাটা আপনার প্রয়োজন, ওই টাকাটা থাকলে এর সাথে বেশি টাকার আর প্রয়োজন নাই। এ টাকা দিয়ে কিছুই হবে না ভাই, কিছুই হবে না। সবার যাই গেল 3.5 হাত, এটা মাথায় রাখেন।